নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। আজ সকাল সকাল উঠেছি। আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বলার মতন না। মেঘ ডাকছিল, খুব হচ্ছিল, এত বৃষ্টি হয়েছে। আমি তো মানে আমার বর তাড়াতাড়ি উঠে ফ্রিজের তারটার সব খুলে দিল। আর এমনি টিভির তার ফার সব রাত্রিবেলায় আমরা খুলে রাখি। আর ফ্রিজের তারটা খুলে দিল, খুলে দিয়ে তারপরে বললো দেখো খুব জল পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। ঠিক আছে। আর ঘুমটাও মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেন ভালো কাটছে না, মানে একটা ঘুমুট হয়ে রয়েছে। ঘুম আসছিল না, তাও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে সকালবেলা উঠলাম, উঠে তখন কটা, 4:45 হবে। উঠেছি, উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার আচারের বয়ামটা তো আমরা তো ছোবো না বলে এখানে সন্তোষকে দিয়ে তুলিয়েছি। আর ওই তেল আচারটা উঠোনেই রেখেছিলাম রোদ্দুরের জন্য, সে তো আর তোলা হয়নি, কেননা ও আর আসেনি। আর আমরা তো তুলবো না, যেহেতু আমাদের আবার অসুচ পড়ে গেছে, তা আমরা তুলবো না। তাই পড়েই আছে। যাই হোক, এখন তো বৃষ্টি নেই, একটু রোদ্দুরটা একটু একটু দেখা দিচ্ছে, যদি একটু রোদ লাগে ভালোই হবে। আর আমি এই উঠে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি। চা করলাম, চাটা খেলাম, আমার বর গেল, মেয়ে গেল কাজে। তারপরে এই কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম। তারপরে ঘর বারান্দা, এই ঘর দুটো বারান্দা সব পোছাপুছি করলাম, উঠোনে করলাম। তারপরে একটু ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ। এই ছোটো মেয়ে খেয়ে যাবে, পড়িয়ে এসছে একবার, আবার পড়াতে যাবে। তাতেই করছি। তারপরে করে টোরে তারপরে আবার একটু আমি স্নান করে নেবো। আর আমরা এই নিয়মটা 3 দিনই মানবো, তার বেশি মানবো না, কেননা সম্ভব না। আর 3 দিনই আমরা এই করবো। 3 দিন পর আমাদের নখটোক কাটিয়ে নেবো, কেন এত সম্ভব না এতদিন থাকা। তা যাই হোক, আমি কাজ টাজ করছি, কী তরকারি করবো সেটাই দেখা যাক, কারণ কাকিমা বলেছে তরকারি মতো সব করবে। তা দেখি কী তরকারি করা যায়। ভাতটা তো হয়ে নেক। বাবা, ঝামেলা মিটলো। ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে পড়াতে চলে গেল। আর এই যে এখন দেখি ফ্রিজে একটু পটল আছে। আর আমার বর গেছে সেই কন্টাতারে ওইদিকে ভাড়া নিয়ে, কখন আসবে জানি না। আসবে কি আনবে না আনবে সেই বুঝে তো রান্না করতে হবে। তা আর 3 দিনেই করবো, 3 দিন কাটিয়ে 4 দিনেই কাজ করব। মানে নখটোক কাটিয়ে স্নান করে নেবো। আর কে কী করলো এত আর পারা যায় না। যাই হোক, এই উঠোন সব পরিষ্কার করা একা হাতে পারা যায় না। তারপরে সে কম কাছাকাছি, আর 3 দিনে কি অল্প কাছাকাছির মধ্যে হয়ে যাবে, সে ছোঁয়াছানি করবো না বেশি। আর দিনে তো মানে এত কাঁচা, 3 দিন ধরে আমি কেচেছি, আমার আর শরীরে কিছু ছিল না। এই দেখো না, আচারের বয়ামটা এখানেই রাখা আছে, এখানেই রেখে দিয়েছি, সে আর তোলাই হয়নি। এলো আসবে ছেলেটা, তখন তুলবে। এখানে পটলগুলো নিয়ে নিয়েছি, পটলগুলো একটু রেখে রেখে পাকা পাকা হয়ে গেছে। আলু নিয়ে নিয়েছি, এখানে কাটবো, পটলের একটু ঝোল করে নেবো, আর পটল ভাজা কি করব। এইখানটায় পটল একটু ভাজা করে নিলাম, পটলের মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, হলুদ তো খাবো না যতই হোক। আর এখানটায় পটলের দানাগুলো বার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর পটলটা ভাজা করে নিই, তারপর ওটা একটু তরকারি করব। দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি করেছি, এর জন্য ভাজাটা আরও লাল লাল হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেল, একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেছে, এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। দানাগুলো ধরতে গেলে সবই বার করে ফেলে দিয়েছি, মানে ভালো লাগবে না।
এর আগে যে পটলগুলো এনেছিল এত ভালো পটল ছিল, মানে খেয়ে খুব শান্তি পেয়েছি। ভাজা খেয়ে মজা লেগেছে সেরকম। আর এই পটলগুলো না দানা ভর্তি, তারপরে মানে পেকে গেছে আর জল পড়েছে মনে হয়। ভাজা হোক। দেখো পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পুরো। এবার এতে আলু দিয়ে দেবো। আলুগুলো নুন দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, সেটাই দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আচ্ছা একটু টমেটো দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে এবার একটু জিরের গুঁড়ো দেবো, জিরে, ধনে আর গরম মশলা। আর লঙ্কার গুঁড়ো। জিরে ধনের যে ভাজা মশলা সেই করেছিলাম, সেটাই। তা এটা দিলে যে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ বেরোয়, মিষ্টি। টমেটোগুলো সেই ভেতরের দিকেই দিয়েছিলাম। ভিডিও তো করছি, এখন ছাড়তে পারলে হলো। এমনি কারেন্ট নেই, মানে সেই সকাল থেকে কারেন্ট নেই, কি জ্বালাতন।
দেখো এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু ঝোল করবো, মানে কি এটা দিয়েই তো খাওয়া হবে। এইটা হয়ে গেলে নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো। এটার মধ্যে তো গরম মশলা দেওয়াই আছে, ফুটে নি। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ওই কৌটোটা এখন খুললাম না, এখানে যা আছে তাই দিয়ে দিলাম। কেন অনেকটাই আছে, অনেকটাই ছিল, হয়ে গেছে। এবার চাপা দিয়ে দেবো, সুন্দর একটা গন্ধ বেরোবে। ঢাকনাটা ছোট দিয়ে দিলাম। চলো, স্নান টান হয়ে গেল, স্নান টান করে এলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে আর আজকে খেতে ইচ্ছা করছে না, জানি না কেন। তা মেয়ে হলো চলে গেল ট্রেনিংয়ে, আর বড় মেয়ে ওই কাজের থেকে ওখানে চলে যাবে, কেন আজ বেরিয়ে এসছে তাড়াতাড়ি, কেন আজকে ওদের পরীক্ষা আছে ট্রেনিংয়ের। আর আমার বর তো গেছে গাড়ি নিয়ে, চার্জে দেবে ভেবেছিল, কারেন্ট তো সে সকাল থেকে নেই, এখন আসবে হয়তো 5:30 6টার সময় আসবে, জানি না কখন আসবে। আর ভালোও লাগছে না, আর কারেন্ট নেই, ওয়াইফাইটাও চলছে না। ওয়াইফাইটা চললে 2-4টে রিলস দেওয়া যেত, করা যেত, সেটাও করতে পারছি না, কখন আসবে কারেন্ট জানি না। আর এমনি ওয়াইফাই শেষ হয়ে যাবে, 10 তারিখে শেষ হওয়ার কথা ছিল, জানি না ভুল ইয়ে হয়েছে নাকি, এখনও দেখছি চলছে, কখন পট করে শেষ হয়ে যাবে জানি না। হ্যাঁ, দুপুরবেলা বেরিয়েছে, বলল আসছি আমি, সেই এখন 6:45 ঢুকলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই টাইমে এসে ঢুকলো, ঢুকে এই যে খেয়ে দে এখন এই যে নিচে মাটিতে একটু গড়াগড়ি করছে। আর আমি হলো খেয়ে নিয়েছি, কেন প্রচুর খিদে পেয়েছে। আমিও তখন ওই 5:30 5:45 হবে আমি খেয়েছি, খেয়ে দিয়ে উঠলাম। আর মেয়েরা মানে আসছে, ওদের পরীক্ষা ছিল, বড়টা তো কাজের থেকে ওখানে চলে গেছিলো, রেখে দিয়ে ওরা ফিরছে। যেমন তেমন দেখতে খেতেও হ্যাঁ, ভেঙে ফেলো কাপটা, ভেঙে ফেলো, দেখো হয়ে গেছে, এই যে হেভি হবে। এতক্ষণ সিরিয়াল দেখছিলাম, তা দেখে টেকে এখন এই ঘরে আসলাম, একটু দেখি ইউটিউবে একটু লাইভ করি। আর মেয়েরা এখন এই বিগ বস দেখছে, আমিও ছেড়ে দিলাম, আমি দেখুক, আমি ঘরে চলে এলাম। ঘরে এসে এখন একটু জাস্ট, যেহেতু একটু রিলস বানাবো করবো, এর জন্য একটু লিপস্টিক দিলাম। আর কিছু করার নেই, করতেই হবে, কেন একটু রিলস করতে গেলে একটু সাজতেই হবে। তা সিঁদুর টিঁদুর তো করিনি। আর আমরা এমনিও 3 দিনই মানবো এটা, কারণ আমাদের একটু ইয়ে হয়ে যাচ্ছে, তার জন্য। তাই মেয়ে এখন একটু পাস্তা করছে, আর বড় মেয়ে টিভি দেখছে, আর আমি এখানে এখন একটু বসেছি, লাইভ করব। একটু লাইভে ছিলাম, লাইভ করলাম ইউটিউবে, তা এখন লাইভ টাইপ করলাম, করে এবার হলো আমার বড় একটু রুটি নিয়ে এসছে, রুটি খাবো, একটু গুড় দিয়ে আজকে রুটি খাবো, কেননা গুড় কালকে সেদিন ওই আচারের গুড় ওখান থেকে একটু রেখেছিলাম, রুটি দিয়ে খাবো বলে, তা রুটি খাবো। আর মেয়ে কী করলো, ওই আলু দিয়ে শুধু একটু পাস্তা করে নিল, কারণ ও বললো পটলের ঝোল দিয়ে ভাত খাবো না। কি বলবো, বললাম দেখ কষ্ট করতে হবে, কিছু করার নেই, তা মানতে তো হবেই বন্ধুরা। তা যাই হোক, অনেক
গল্প করলাম, আর যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। আর রোজই বলছি ওয়াইফাই শেষ হয়ে যাবে, জানি না কখন শেষ হবে। শেষ হয়ে গেলে ভিডিও দেওয়া বন্ধ হবে কদিন, যতক্ষণ না রিচার্জ করাবো। আর ওই ফোনে তো আমার রিচার্জ এখনও করাইনি, আছে 4-5 দিন হয়ে গেছে। যা দাম বাড়িয়ে দিয়েছে বাবা, আমার তো মানে চিন্তায় পড়ে গেছি। যাই হোক চলো, আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু আমি 2 দিন ধরে গুড নাইট বলতে পারি না, কেন ঘুমিয়ে পড়ি, তার জন্য। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।